দাঁড়ান, যদি আপনি মনে করে থাকেন যে দাড়ি গজানোর জন্য আমি আপনাকে এই টিপসটি দেবো, যেখানে আমি আপনাকে বলবো এক বাটি নারকেল তেলের মধ্যে কিছু পেঁয়াজের রস গুলে আপনার গালে লাগাতে আর 7 দিন লাগালে আপনার দাড়ি গজিয়ে যাবে, তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করে দিতে পারেন। হ্যাঁ, এটা মানতে হবে যে পেঁয়াজের রস আর নারকেল তেল আপনার দাড়িকে শাইনি করতে সাহায্য করে, কিন্তু এটা আপনার গালে নতুন দাড়ি তুলতে সাহায্য করে না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 3টি ভুলের কথা বলবো যে কারণে আপনার বাবার দাড়ি থাকার পরে আপনার গালে দাড়ি হচ্ছে না, এবং কি এমন 3টি টিপস দেবো যে টিপসে আপনার বাবার দাড়ি থাক বা না থাক আপনার দাড়ি অবশ্যই গজাবে। তাই ভিডিওটিকে ফুল দেখার অনুরোধ রইল। নাম্বার 1, মেয়েদের তুলনায় ছেলেদের শরীর অনেক চওড়া এবং তাদের ভয়েস অনেক ডিপ এবং কি শার্প হয়ে থাকে। আর ঠিক এই কারণে ছেলেদের বডিতে অতিরিক্ত এনার্জি এবং টেস্টোস্টেরনের প্রয়োজন হয়। আর ঠিক এই কারণে আমাদের শরীরে কিছু গ্রো করার পেছনে সবথেকে বেশি কাজ করে হলো টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন শরীরে বেশি থাকলে যে আপনি মোটা বা মাস্কুলার দেখাবেন তাও কিন্তু নয়। আপনি অনেক ছেলে দেখতে পারবেন যারা শুকনো, কিন্তু তাদের সময় অনুযায়ী তাদের বডিতে সবকিছু দ্রুত হয়ে যায়। আবার অন্যদিকে অনেক ব্যক্তি রয়েছে তাদের শরীর হেলদি এবং কি মোটা দেখা, কিন্তু তাদের শরীরে কোনো কিছু ঠিকভাবে গ্রো করে না। এখন কথা হলো আপনি টেস্টোস্টেরন কিভাবে বাড়াবেন। টেস্টোস্টেরন বাড়ানোর পেছনে 5টি পিলার কাজ করে। যদি আপনি এই 5টি পিলারে কাজ করেন তাহলে আপনার টেস্টোস্টেরন অটোমেটিক বেড়ে যাবে। নাম্বার 1, হেভি ওয়ার্কআউট, স্কোয়াট, পুশ আপ, পুল আপ এবং কি ডেড লিফটিং। আমি আপনাকে পুশ আপ এবং কি স্কোয়াট লাগাতে বলবো, কারণ এগুলো বাড়িতে করা যায়। নাম্বার 2, হেলদি ডায়েট, জাঙ্ক ফুড, সুগার এবং কি অয়েলি খাবার থেকে বিরত থাকতে হবে। এগুলো আপনার টেস্টোস্টেরনকে ডাউন করে, তাই এগুলোকে ছেড়ে ডিম, দুধ, পনির, সবজি এবং কি আপনার পছন্দ অনুযায়ী ফল খেতে পারেন। আর আপনাকে বেশিরভাগ প্রোটিনযুক্ত খাবারেই ধ্যান দিতে হবে, কারণ টেস্টোস্টেরন প্রোটিন পেলেই বাড়ে। নাম্বার 3, স্লিপ। যদি আপনি 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন না ঘুমান তাহলে আপনার স্ট্রেস হরমোন অনেক বেড়ে যাবে এবং কি আপনার শরীরে কোনো কিছুই ভালোভাবে গ্রো করবে না। আর এটা আপনি অনেক ভালোভাবেই বুঝতে পারবেন যে যারা অতিরিক্ত চিন্তা করে তাদের চুল এবং কি দাড়ি ধীরে ধীরে নষ্ট হতে শুরু হয়ে যায়। নাম্বার 4, ভিটামিন ডি। এর জন্য আপনাকে প্রত্যেকদিন সকালে 20 থেকে 30 মিনিট হালকা রোদে বসতে হবে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমরা তো সারাদিন রোদে পুরি, কিন্তু সকালের রোদটা অন্যরকম এবং কি দুপুরের রোদটা অন্যরকম, তাই আপনাকে প্রত্যেকদিন সকালে আপাতত 20 থেকে 30 মিনিট রোদে বসতে হবে। নাম্বার 5, আপনাকে অ্যালকোহল এবং ধূমপান কম করতে হবে। এটি আপনার টেস্টোস্টেরনকে লো করে এবং কি আপনার এনার্জিকে লো করে, তাই আপনার শরীরে কোনো কিছু ভালোভাবে গ্রো করে না। নাম্বার 2, আপনি আপনার ডায়েট এবং এক্সারসাইজ সবকিছু ঠিক করার পরেও যদি আপনার দাড়ি না ওঠে তাহলে আপনি এটি করতে পারেন, যেগুলো আপনার দাড়ি তুলতে সাহায্য করবে। নাম্বার 1, ফেস মাসাজ। এটি আপনার মুখের মধ্যে ব্লাড সার্কুলার বাড়াবে এবং কি আপনার ওইসব জায়গায় দাড়ি গজাতে সাহায্য করবে যেসব জায়গায় দাড়ি গজায় না। নাম্বার 2, বিয়ার্ড ব্রাশিং। বিয়ার্ড ব্রাশিং করার কারণে আপনার ডেড স্কিন সরে যায় এবং কি সেখানে দাড়ি গজানো শুরু হয়ে যায়। আর এই কারণে যদি আপনি ব্রাশ কিনতে পারেন তাহলে ব্রাশ কিনুন, না হলে আপনি আপনার ঘরে থাকা চিরুনি দিয়ে এই কাজটি করতে পারেন। নাম্বার 3, এর জন্য আপনি তেলও ব্যবহার করতে পারেন, যেমন বাদামের তেল, নারকেল তেল এবং কি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এগুলো আপনার গালে নতুন দাড়িতে তুলবে না, কিন্তু আপনার দাড়িকে অনেক স্ট্রং বানাবে এবং কি সেগুলোকে শাইনি করতে সাহায্য করে। নাম্বার 3, যদি আপনার মুখে অনেক ব্রণ এবং কি ডেড স্কিন থেকে থাকে তাহলে আপনাকে বেসন, হলুদ এবং কি কফি এবং কি চিনি আর লেবু মিলিয়ে আপনার মুখে প্রত্যেকদিন লাগাতে হবে। এটি আপনার মুখের প্রতি অয়েলি ভাব এবং কি ডেড স্কিনগুলোকে তুলে ফেলবে এবং কি আপনার মুখ একদম ক্লিন করবে, যেগুলো আপনার দাড়ি হতে অনেক সাহায্য করবে, যেটি আপনার দাড়ি গজাতে অনেক সাহায্য করবে। নাম্বার 4 অ্যান্ড লাস্ট, মিট। আপনি ইন্টারনেটে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনাকে দেখানো হবে যে দাড়ি গজানোর জন্য আপনাকে প্রত্যেকদিন শেভ করতে হবে এবং কি আর এটা করলে নাকি আপনার দাড়ি তাড়াতাড়ি গজাবে, কিন্তু এটা একদমই ভুল। আমি আগে মনে করতাম যে এটা সত্যি হতে পারে, কিন্তু মেডিকেল সায়েন্স এটাকে বারবার ভুল প্রমাণ করেছে। যদি আপনার দাড়ি এরকম হয়ে থাকে তাহলে আপনি ক্লিন শেপ মডেলটি ব্যবহার করতে পারেন। যদি আপনার দাড়ি একটা মোটামুটি পর্যায়ে এসে পড়েছে তাহলে আপনি ভুলেও প্রত্যেকদিন বা সপ্তাহে সেভ করবেন না। আর প্রত্যেকটা ছেলের জেনেটিক্স এবং কি জিন এক থাকে না, তাই অনেক মানুষেরই দাড়ি 20 বছর হওয়ার আগে হয়ে যায় এবং কি অনেক মানুষের দাড়ি 30 বছর বয়স পর্যন্ত ধীরে ধীরে গ্রো করে। তাই যদি আপনার বয়স 20, 21 বা 22 হয়ে থাকে তাহলে আপনি এটা নিয়ে একদমই চিন্তা করবেন না, শুধু আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে থাকবেন, তাই আপনি অটোমেটিক এটা রেজাল্ট পেতে থাকবেন।